এদেশের এত ভাষাগত সমস্যা, যার কারণে আমি ওইভাবে কারোরকে ভাই, বোন, আপু এটা বলি না। আমি ডাইরেক্টলি ইংরেজিতে ডার্লিং বলি। ডার্লিংয়ের একটা মার্জিত একটা ইংরেজি শব্দ। ডার্লিং মানে হচ্ছে প্রিয়তমা বা প্রিয় মানুষ, এটা ব্যবহার করা যায়। ছেঁচড়াগুলো ইউনো সুন্দরী আপাটাকে আপা ডেকেছে। কেন আপা ডেকেছে? এটা তো ম্যাডাম হবে, ম্যাডাম। এটা অফিসিয়ালি ভাষা হবে ম্যাডাম। একজন ইউনো হতে কত কষ্ট করা লাগে, কত পড়াশোনা করা লাগে, কেন তাকে আপা বলতে হবে? এটা তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। এটা তো যখন যেখানে সেখানে মানে রাস্তাঘাটে ব্যবহার করা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপা। এটা কেন ব্যবহার করে? এটা পারিবারিক শব্দ অফিসে কেন যাবে? পারিবারিক শব্দ কখনো অফিসে যেতে পারে না। এটা বুঝতে হবে, তার অনেক পড়াশুনো করে ওই ইউনো পর্যায়ে যেতে হয়েছে। আপনি কেন আপা বলবেন? একজন হাবিলদারকে সার বলে বলে ফেনা তুলে বলেন, একজন আর্মির সৈনিককে আপনি সার বলে বলে ফেনা তুলে বলেন, বর্ডার গার্ডকে সার বলে বলে ফেনা তুলে বলেন, পুলিশের কনস্টেবল যা আছে সবাই তো সার বলে। তাহলে যেই সুন্দরী ম্যাডাম পেয়েছেন আর অমনি আপু বলে ফেলেছে। হ্যাঁ, আর কি মারা কথা, আপু কেন বলবে, ম্যাডাম বলবে। আমি এই সব এই যে ঝামেলা, রিক্সাওয়ালা বললে ঝামেলা, ভাই বললে পরে দেখা যাচ্ছে আমি কি তোমার বয়সী? তোমার ভাই বললে আমি তোমার চাচার বয়সী, তোমার বাপের বয়সী, চাচা বলবা। আবার একটু দাঁড়িয়ে থেকে চাচা বললে তুমি কী করে চাচা বললা, মানে আমি তো তোমার চেয়েও ছোটো, 2 বছরের ছোটো, ভাই বলবা। এই সব শব্দ থেকে একবারে মুক্তি পাওয়ার জন্য আমি চিন্তা করতাম সবাই এটা ডার্লিং বলবো। ডার্লিং, হ্যাঁ ডার্লিং, এটা একটা মার্জিত ভাষা, এটাই আমি প্রয়োগ করবো। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আপনাদের কাছে আমি বলবো সবসময় স্যার ম্যাডাম সম্বোধন করুন। ধন্যবাদ।